আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সামনে তোমাদের জিএসটি ভর্তি পরীক্ষা। আমি তোমাদের জন্য উচ্চতর গণিত প্রথম পত্রের উপর একটি সাজেশন তৈরি করেছি। আশা করি এই সাজেশন থেকেই তোমরা 90% কমন পাবে ইনশাআল্লাহ। তো প্রথম অধ্যায়ের ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ, মাত্রা অথবা ক্রম ও মান নির্ণয় সংক্রান্ত, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ সমতা, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অনুবন্ধী ম্যাট্রিক্স এবং বিপরীত ম্যাট্রিক্স, নির্ণায়কের মান নির্ণয়, অনুরাশি বা মাইনর নির্ণয়, একটি অজানা চলক থাকলে মান নির্ণয়। অধ্যায় নম্বর 2, ভেক্টর থেকে যেই সব টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে ভেক্টর রাশির যোগ বিয়োগ এবং মান নির্ণয় সংক্রান্ত সমস্যাগুলো, দুটি ভেক্টরের গুণন, ডট গুণন ও ক্রস গুণন সম্পর্কিত সমস্যাগুলো, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় সম্পর্কিত গাণিতিক প্রয়োগ, এক্স অথবা ওয়াই অথবা জেড অক্ষের সঙ্গে কোনো একটি ভেক্টরের কৌণিক ব্যবধান নির্ণয়, দুটি ভেক্টর পরস্পরের উপর সমান্তরাল এবং লম্ব হওয়ার শর্ত সম্পর্কিত, অভিক্ষেপ এবং উপাংশ নির্ণয় সম্পর্কিত গাণিতিক প্রয়োগ, ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত গাণিতিক প্রয়োগ, তিনটি ভেক্টর একক সমতলীয় হওয়া সম্পর্কিত গাণিতিক প্রয়োগ, সমান্তরাল একক ভেক্টর ও লম্ব একক ভেক্টর নির্ণয়। অধ্যায় 3-এর ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থার পরিবর্তন সম্পর্কিত ও ভরকেন্দ্র নির্ণয়, অনুপাত সম্পর্কিত, ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত, তিনটি বিন্দু সমরেখা হওয়া সম্পর্কিত, লম্বরেখার সমীকরণ নির্ণয় সংক্রান্ত, সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় সংক্রান্ত, দুইটি রেখা একই হওয়ার, লম্ব হওয়ার এবং সমান্তরাল হওয়ার শর্ত সংক্রান্ত, লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় সংক্রান্ত, ছেদবিন্দু ছেদবিন্দুগামী রেখার সমীকরণ ও লম্বের পাদবিন্দু নির্ণয় সংক্রান্ত, দূরত্ব সম্পর্কিত গাণিতিক প্রয়োগ, দুটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় সংক্রান্ত, দুটি রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় সংক্রান্ত, তিনটি রেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত, তিনটি রেখা সমবিন্দু হওয়া সম্পর্কিত সমস্যা। অধ্যায় 4, বৃত্ত থেকে যে সকল টপিকগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য, বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, ক্ষেত্রফল এবং অক্ষ দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয়, বৃত্ত কোনো অক্ষকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ নির্ণয়, এইচ কে কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অথবা ওয়াই অক্ষকে স্পর্শ করলে তার সমীকরণ নির্ণয় সম্পর্কিত গাণিতিক প্রয়োগ, নির্দিষ্ট কেন্দ্র এবং অপর কোনো বিন্দুগামী বৃত্ত ও এককেন্দ্রিক এবং কোনো নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয়, দুটি বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, তিন বিন্দুগামী ও ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, একটি সরল রেখা একটি বৃত্তকে স্পর্শ করার শর্ত সম্পর্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়, বৃত্তের যে কোনো বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলে এর সমীকরণ ও দৈর্ঘ্য নির্ণয়, বৃত্তের যে কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ নির্ণয় সংক্রান্ত গাণিতিক প্রয়োগ। অধ্যায় 5, বিন্যাস ও সমাবেশ থেকে যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে বিন্যাসের সাধারণ সূত্রাবলী, কিছু বর্ণ অথবা বস্তু পাশাপাশি বা একত্রে রেখে অথবা না রেখে বিন্যাস, কিছু বর্ণ অথবা বস্তুর কোনো দুটিকে পাশাপাশি বা একত্রে না রেখে বিন্যাস, কতগুলো বস্তু যা কখনোই থাকবে না, কতগুলো বস্তু যা অবশ্যই থাকবে, কতগুলো বিশেষ বস্তু কিছু বিশেষ স্থানে থাকবেই, কতগুলো বিশেষ বস্তুর কিছু থাকবে কিছু থাকবে না, কতগুলো বিশেষ বস্তু অবস্থান পরিবর্তন করবে না, কতগুলো বিশেষ বস্তু আপেক্ষিক অবস্থার পরিবর্তন করবে না, কতগুলো বিশেষ বস্তু ক্রম পরিবর্তন করবে না। পুনর্বিন্যাস বা পুনরায় সাজানো, চক্রবিন্যাস, শূন্যবিহীন সংখ্যার বিন্যাস, শূন্যযুক্ত সংখ্যার বিন্যাস, পুনরাবৃত্তিমূলক বিন্যাস। অধ্যায় 5-এর আরও কিছু টপিক হচ্ছে সমাবেশের সাধারণ সূত্রাবলী, সমজাতীয় অথবা ভিন্ন জাতীয় বস্তু বাছাইয়ের ক্ষেত্রে কমিটি গঠন বা দল গঠন, জ্যামিতিক চিত্র গঠন সংক্রান্ত, বিন্যাস ও সমাবেশের মিশ্রিত সমস্যা সংক্রান্ত। অধ্যায় 6, ত্রিকোণমিতিক অনুপাত থেকে যেসব টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে বিভিন্ন ত্রিকোণমিতিক কোণের মধ্যে সম্পর্ক, বৃত্তের ব্যাসার্ধ, চাপ ও উৎপন্ন কোণের সম্পর্ক, ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়কাল বা মৌলিক ব্যবধান নির্ণয়, সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান নির্ণয় সংক্রান্ত, ত্রিকোণমিতিক রাশির মান নির্ণয় সংক্রান্ত সমস্যাগুলো।
অধ্যায় 7 সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে যেসব টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে সাইন স্কয়ার থিটা ও কস স্কয়ার থিটা এর ধারার মান নির্ণয় সম্পর্কিত সমস্যা, সহগণিত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত সমস্যা, জানা কোণের ত্রিকোণমিতিক রাশির মান নির্ণয় সম্পর্কিত সমস্যা, অজানা কোণের ত্রিকোণমিতিক রাশির মান নির্ণয় সম্পর্কিত প্রবলেম, কোণ পূর্ণসংখ্যা গুণিতক আকারে থাকলে ত্রিকোণমিতিক রাশির মান নির্ণয় সম্পর্কিত গাণিতিক প্রয়োগ, ত্রিকোণমিতিক অভেদাবলী, ত্রিভুজের সাইন ও কোসাইন সূত্রের ব্যবহার, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত সমস্যা, তথ্য দেওয়া না থাকলে ত্রিভুজের রাশিমালার মান নির্ণয় সংক্রান্ত সমস্যা। অধ্যায় 8 এর টপিকগুলো হচ্ছে ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয়, বিপরীত ফাংশন নির্ণয়, সংযোজিত ফাংশন নির্ণয় সম্পর্কিত সমস্যা। অধ্যায় 9 অন্তরীকরণের ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে লব অথবা হর আকৃতির ফাংশন সংক্রান্ত, রুট ওভার ফাংশন সংক্রান্ত, লগারিদমিক এন্ড এক্সপোনেনশিয়াল ফাংশন সংক্রান্ত সমস্যা, ত্রিকোণমিতিক ফাংশন সংক্রান্ত, ফাংশনের অবিচ্ছিন্নতা, কনস্ট্যান্ট টু দি পাওয়ার ফাংশন এই ধরনের সমস্যা, fx টু দি পাওয়ার gx এই আকারের প্রবলেম, অন্তরীকরণের সাধারণ সূত্রের প্রয়োগ, অব্যক্ত ফাংশন অথবা ইমপ্লিসিট ফাংশন, পরামিতিক ফাংশন বা প্যারামেট্রিক ফাংশন, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, গুণমান ও লঘুমান, স্পর্শক ও অভিলম্বের ঢাল ও সমীকরণ নির্ণয় সংক্রান্ত। অধ্যায় 10 যুগজীকরণের ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে বেসিক ফর্মুলা সংক্রান্ত, বিশেষ আকারের যুগজ, প্রতিস্থাপন পদ্ধতি, সাম স্পেশাল ফর্মুলা, ইন্টিগ্রেশন বাই পার্টস সংক্রান্ত, একটি বক্ররেখা ও এক অথবা দুই সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত। তো সম্পূর্ণ সাজেশনটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবে। এই সাজেশনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি পরবর্তী ভিডিওতে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং রসায়ন বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের উপর সাজেশন নিয়ে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।